আল্লাহ তাআলার পৃথিবীতে যতগুলা নিয়ামত আছে তার মধ্যে সর্বোত্তম এবং শ্রেষ্ঠ একটা নিয়ামতের মধ্যে পরে হয়তোবা প্রতিবেশী বা ভালো এবং সুস্থ এবং উপকারী হেল্পফুল প্রতিবেশী। প্রতিবেশী একটা বড় নিয়ামত। আমি এই জন্য বলছি যে আপনার প্রতিবেশী যদি কখনো আপনার জন্য মানে আনহেল্পফুল বা আপনার জন্য হিংসা বিদ্বেষমূলক মনোভাব নিয়ে থাকে, তাহলে সেইখানে বসবাস করা বা অবস্থান করাটা আপনার জন্য অত্যন্ত দুঃখজনক, কষ্টজনক এবং এটা খুব বিপজ্জনক ব্যাপারও হতে পারে। কারণ বলা হয়েছে কি জানেন যে আহ, কয়লা এমন একটা জিনিস যেটা ঠান্ডা অবস্থায় আপনার হাতকে ময়লা করে দিতে পারে এবং গরম অবস্থায় আপনাকে পুড়িয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আহ, বলা যায় যে ভালো মানুষের কাছেও যেতে নেই, ভালো মানুষকে বন্ধুও করতে নেই, ভালো মানুষকে শত্রুও করতে নেই। আপনার প্রতিবেশী যদি খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি তার সাথে কোনো রকম কম্পিটিশন বা কোনো রকম বাকবিতণ্ডা না করে প্রয়োজনে নিজেকে সরিয়ে নিন। ভালো প্রতিবেশী যে কত বড় নিয়ামত এটা ইরান বর্তমানে বুঝতেছে। কেননা যদি ইরানের প্রতিবেশীগুলো মানে ইরানের মূল প্রতিবেশী হওয়া উচিত মুসলিম বিশ্ব যেগুলো আছে, সেই মুসলিম বিশ্ব যদি ইরানের জন্য পজিটিভ থাকতো বা মুসলিমদের জন্য পজিটিভ থাকতো, গাজার জন্য পজিটিভ থাকতো, তাহলে আজকে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হতে যাওয়ার সময়টা আমাদেরকে দেখতে হতো না। এই সময়টা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক, বিশ্ববাসীর জন্য বিপজ্জনক। প্রতিবেশী যদি ভালো হয় তাহলে বাইরের মানুষ এসে কখনো আপনাকে আক্রমণ বা আপনাকে হিংসাত্মক চোখে বা আপনাকে হ্যায় প্রতিপন্ন বা ছোটো করার মন মানসিকতা বা চিন্তাধারা কখনো মাথায় আনতে পারে না। প্রতিবেশী এমন একটা নিয়ামত, যে প্রতিবেশী নিয়ামতটা হচ্ছে যে আপনি যার সাথে আছেন তাদের সাথে আপনি সর্বক্ষণ থাকেন। মা বাবার চেয়ে বড় উপাদান মানে মানে হচ্ছে মা বাবার চেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে হচ্ছে প্রতিবেশী। কারণ হচ্ছে কি, আপনার মা বাবা দূরে থাকে আপনার থেকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি কোনো একটা ঘটনা ঘটে বা কোনো একটা ঘটনার সম্মুখীন হন, তাহলে সর্বপ্রথম কিন্তু আপনার সামনে আসবে কে? আপনার প্রতিবেশী। আপনার মা বাবা কিন্তু আসতে পারতেছে না। সেই ক্ষেত্রে আপনার প্রতিবেশীটা যদি আপনার মন মতো বা মনোপুত না হয়, তাহলে এই প্রতিবেশীকে পরিবর্তন করা বা পরিবর্তন করে এই জায়গাটা স্থানান্তর করা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগেই বলেছি যে কয়লার মধ্যে হাত দিবেন না। যদি ঠান্ডা থাকে ময়লা করবে, গরম থাকলে হাত পুড়িয়ে দিবে। যেমন আসলে প্রতিবেশীর উদাহরণটা কেন দিয়েছি বা প্রতিবেশীর ব্যাপারটা কেন এসেছে, এটার একটা ছোট্ট একটা ঘটনা হচ্ছে কি জানেন? আমি যেখানে থাকি এইখানে আমরা দুইটা ফ্যামিলি নিয়ে একটা বড় ইউনিট নিয়েই থাকি। পাশে আর একটা ইউনিট আছে, এটাতে দুইটা ফ্যামিলি থাকে। তা আমার প্রতিবেশীর হচ্ছে তিনটা বাচ্চা আছে। একটা বড় হয়ে গেছে 10-12 বছর বয়স, আর বাকি দুইটা ছোট ছোট। তো আমার প্রতিবেশীর একটা সিরোসিস চর্মরোগ হয়েছিল। এই চর্মরোগটা সিরোসিস রোগ বলা হয়। আপনারা হয়তো কেউ কেউ জানেন যে আমার ওয়াইফ হচ্ছে একজন ডিএমএফ, হচ্ছে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ডাক্তারি প্রফেশনে আছে, উনি রুগী দেখে। সেই ক্ষেত্রে প্রতিবেশী এবং ডাক্তারি পেশার দিক থেকে আমার সাথে আলোচনা করেই সেই রুগীটাকে আমার প্রতিবেশীকে দেখতে গিয়েছিল। ঢোকার পরে তার যে ছোটো বাচ্চাটা ছিল, এই বাচ্চাটা কী করছে, আমার ওয়াইফকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করতেছিল। পরে আমার ওয়াইফ লজ্জায় পড়ে গিয়েছিল এবং শুধু জাস্ট এতটুকু বলেছিল, এই আপনাদের শিক্ষা, বাচ্চাদেরকে এরকম হিংসাত্মক মনোভাব শেখান, এটা বলে যদিও চলে আসছিল। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বা চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত প্রতিবেশীর হক আদায় করার জন্য বা প্রতিবেশীর সাথে মিলে থাকার জন্য। সর্বোপরি কথা হচ্ছে, যদি আপনার প্রতিবেশী কোনো কারণে খারাপ হয়েই যায়, তাহলে কিন্তু আপনি এই প্রতিবেশীর সাথে কখনোই ভালোভাবে চলতে পারবেন না। আপনি কলঙ্কিত হবেন, তারপরে ওই প্রতিবেশী পরিবর্তন হবে না। অতএব যদি ভালো চান তাহলে প্রতিবেশীকে পরিবর্তন আপনি নিজেকেই করতে হবে। এটা বলার আরেকটা কারণ হচ্ছে, দেখেন আমাদের পাশের ইউনিটের আরেকটা ফ্যামিলি ছিল, এই ফ্যামিলি দুটা বাচ্চা আছে। ওরা আমার বাচ্চার সাথে খেলাধুলা করে। আমার বাচ্চাটা অত্যন্ত ভদ্র, নম্র এবং অফিসে অল টাইম তার মায়ের সাথে থাকে। যথেষ্ট ভদ্রতা এবং নম্রতা শেখানোর মাধ্যমে বড় করার চেষ্টা করছি বা হচ্ছে। তো এই দুইটা বাচ্চা এসে যখন খেলাধুলা করতেছিল আমার বাচ্চার সাথে, তখন তারা এক পর্যায়ে হাঁপায়ে যায়, বললো যে আঙ্কেল পানি খাবো, এই বলে গ্লাসটা নিয়ে সে বেসিনে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বেসিনে কাজ করতেছিল হচ্ছে আমার এই প্রতিবেশী মহিলা। তো যাওয়ার পরে বাচ্চাটাকে একটা ধমক দেয়। আমি শুনে অবাক যে বাচ্চাটা পানি খাইতে গেল, যে দেখতেই পারে না, বাচ্চাদেরকে দেখলেই তার গা জ্বলাপোড়া করে, এরকম একটা প্রতিবেশী আমাদের কপালে জুটেছে। শুনতেছি যে ওরা বাসা ছেড়ে দেবে, এই জন্য আমরা এখনো বাসাটা ছাড়ছি না। যদি ওরা বাসা
ছেড়ে দেওয়ার চেষ্টা না করতো, ওরা নাকি অন্য জায়গায় চলে যাবে। এই জন্য আমরা এখনও মানে নীরব আছি, আল্লাহ আল্লাহ করছি ওরা যেন বাসাটা ত্যাগ করে। কারণ হচ্ছে কি, ভালো প্রতিবেশী ছাড়া আপনি কখনোই শান্তি করতে পারবেন না। প্রতিবেশী যদি হিংসাত্মক মনোভাব থাকে, তাহলে কখনোই আপনি আরাম করতে পারবেন না, সুষ্ঠুভাবে থাকতে পারবেন না পরিবেশে। আপনার জন্য উত্তম প্রতিবেশী নির্বাচিত করুক আল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিবেশী দান করুক, প্রতিবেশী আপনার জন্য মঙ্গলময় হোক, সেই কামনা করছি। আসসালামু আলাইকুম।